হঠাৎ করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ যখন বিলকিস শিরিনের স্থগিত হলো, তারপরে আবার এই ধরনের অভিযোগ, এই রকমের নিউজও হচ্ছে, আসলে কারণটা কি? আসলে কি আপনারা দেখতে পাচ্ছেন যে 5ই আগস্টের পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন রকমের পত্রপত্রিকায় বিভিন্ন রকমের কথার কারণে তাকে বিলকিস শিরিনকে দিয়ে তার সামাজিক এবং রাজনৈতিক অবস্থান আর কি পূর্ণ করার জন্য এটা একটা কুচক্রমহল একটা ইনিসে একটা কি বলবো এটাকে আপনাকে আমি, যে এরা একটা মিশন নিয়ে নামছে, বুঝছেন? কারণ বাড়ি কিনছি আমি এবং আমাকে এই বাড়ি যে দিয়েছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম মারিয়া ইসলাম মুন্নি। আমাকে যিনি দিয়েছেন তিনিও পাশে আছেন, তারপরও বাড়ি কিনছি আমি, এখানে বিলকিস শিরিন আসবে কোনখান থেকে? সে আমার আত্মীয় বলে। এটা একটা আসলে এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্রের শিকার, আর এটা একটা ষড়যন্ত্রমূলক একটা শুরু হয়ে গেছে, একটা মিশন শুরু হয়ে গেছে। তা আপনারাও ভালো করে বোঝেন, আমরা বলি দিনের আলোর মতন পরিষ্কার। আমি মারিয়া ইসলাম মুন্নি, স্বামী আনোয়ামা শহীদুল ইসলাম স্বামীর ব্রান্ড কম্পাউন্ড নিবাসী। আমার প্রতিবেশী আবওয়ামা মহিউদ্দিন খান চৌধুরী এবং সাদিয়া আক্তার ডালিয়া উভয় পিতা মৃত ফজলে আলী খান চৌধুরী তাদের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমি সহ নিচতলার সম্পূর্ণ ফ্ল্যাট বিক্রির জন্য আমার নিকট প্রস্তাব করিলে আমি আমার বাবাকে উক্ত ফ্ল্যাট ক্রয় করার জন্য জানাই। আমার বাবা মা ভাই বোন দীর্ঘ প্রায় 18 বছর যাবৎ আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে উক্ত সময়ে তারা দেশে আসতে পারেনি। তাদের পাঠানো অর্থ এবং তাদের সম্পাদিত সম্মতিতে আমি উক্ত জমি সহ ফ্ল্যাটটি 20/11/2019 ইংরেজি সালে আমি আমার নিজ নামে ক্রয় করি। ক্রয়ের পর থেকে উক্ত ফ্ল্যাটটিতে আমি সপরিবারে 5 বছর যাবৎ বসবাস করছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পারিবারিক দ্বন্দ্বের কারণে তাদের এক ভাই এবিএম সালাউদ্দিন খান বরিশালের যুগ্ম জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন, যাহার মামলা নং 113/2019। উক্ত মামলাটি বিজ্ঞ আদালতে চলমান আছে। উল্লেখ্য যে এবিএম সালাউদ্দিন খান দীর্ঘ 40 বছর যাবৎ ঢাকায় স্থায়ীভাবে বসবাস করে, সুতরাং বাড়ি দখলের কথাটি ভিত্তিহীন। আমার ক্রয়কৃত সম্পত্তি জেলা বরিশাল, মৌজা বগুড়া, আলেকান্দা, জেল নং 50, এসে খতিয়ান নং 12,228, মোট জমির পরিমাণ 3 শতাংশ ও তদুপরস্থি দ্বিতীয় তলা সম্পূর্ণ ও 3 তলার অর্ধেক নির্মিত, যাহার মধ্যে আমার খরিদ ও ভোগকৃত সম্পত্তির পরিমাণ জমির পরিমাণ 1 শতাংশ এবং নিচতলা সম্পূর্ণ ও 3 তলার অর্ধেক। উক্ত বিল্ডিং এর দ্বিতীয় তলায় বিক্রেতার এক ভাই মৃত মনিরুল ইসলাম কামালের পরিবার সহ বসবাস করছে, সুতরাং বাড়ি দখলের তথ্যটি ভিত্তিহীন ও মিথ্যা।